প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগময় মুহূর্তে আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনও পর্যন্ত সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজ তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল হক, সহকারী শিক্ষক, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি। আবদুল্লাহ, তোমার পাশের জানালাটা খুলে দাও। এই সুজন চাকমা, তুমি সামনের বেঞ্চে চলে আসো। হেমন্ত চাকমা, তুমি পেছনে চলে যাও, পেছনের বেঞ্চে বসো তুমি। আচ্ছা, তোমরা বলো তো দেখি, রেল স্টেশনে অথবা বাস স্টেশনে যারা মালামাল বহন করে তাদেরকে কি বলে? গুড, তারা হচ্ছেন কুলি মজুর। তারা হচ্ছেন কে? কুলি মজুররাই কিন্তু মালামাল বহন করে, তাই না? আমরা তাহলে আজকে কুলি মজুর নিয়ে আলোচনা করব। কি নিয়ে? কুলি মজুর। কুলি মজুর নিয়ে আমরা আলোচনা করব। এই কুলি মজুর এটা কি? একটা কবিতা। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তোমরা শিরোনামটা খাতায় লিখে নাও, কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। গুড। এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে? এই পাঠ শেষে দেখো, এই পাঠ শেষে তোমরা কবি কাজী নজরুল ইসলামের পরিচয় বলতে পারবে। কুলি মজুর কবিতাটি শুদ্ধ উচ্চারণ ও যথাযথ ছন্দে আবৃত্তি করতে পারবে। দদিচি, ক্রোড়, রাজপথ ইত্যাদি শব্দের অর্থসহ বাক্য তৈরি করতে পারবে। আর কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, তোমরা বলো তো দেখি, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? কেউ কি বলতে পারবে? তোমরা পারবে নিশ্চয়ই। এরপরও আমি কিন্তু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। তিনি জন্মগ্রহণ করেছেন 24 মে 1899 সালে। 1899 সালে। আর যদি বাংলায় বলি তাহলে বলতে হবে কত? 11 জ্যৈষ্ঠ। 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। 1306 বঙ্গাব্দ। কোথায় জন্মগ্রহণ করেছেন? কেউ কি বলতে পারবে? জন্মগ্রহণ করেছেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। গুড। এই কাজী নজরুল ইসলাম অন্যায়, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে আর বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে এই বাংলার জনমনে তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন। তার জীবনটা কিন্তু খুবই বিচিত্রময়। তিনি ছোটোবেলায় লেঠোর দলে খেলা করেছেন, রুটির দোকানে কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগদান করেছেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে তিনি কারাবরণও করেছেন। তিনি নিজে পত্রিকাও সম্পাদনা করেছেন। এই কবি কাজী নজরুল ইসলাম কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ লিখে অবদান রেখেছেন। এই বাংলার জনমনে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। অন্যদিকে তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই কবি কাজী নজরুল ইসলাম তিনি বড়দের জন্য যেভাবে বই রচনা করেছেন, তেমনি ছোটদের জন্যও কিন্তু তিনি বই রচনা করেছেন। কি কি লিখেছেন তিনি? ছোটদের জন্য কি কি লিখেছেন তোমরা একটু খাতায় নোট করে নাও।
তিনি লিখেছেন ঝিঙ্গে ফুল। ছোটদের জন্য কি লিখেছেন? ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল। একটা বইয়ের নাম হচ্ছে ঝিঙ্গে ফুল, আর একটা হচ্ছে সঞ্চয়ন, সঞ্চয়ন। আরেকটা লিখেছে কি? সঞ্চয়ন। আরেকটা লিখেছে তিনি পিলে পটকা, পিলে পিলে ফটকা। এটাও কিন্তু ছোটদের জন্য লেখা বই তার। কবি কাজী নজরুল ইসলাম আরও অনেক ছোটদের জন্য বই কিন্তু লিখেছেন। ঘুম জাগানো পাখি লিখেছেন, তারপরে ঘুম পাড়ানি মাসি পিসি, এটাও কিন্তু লিখেছেন। তাহলে কবি কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য অনেকগুলো বই লিখেছেন, তাই না? এখন বলো তো দেখি, কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? কেউ কি বলতে পারবে কত সালে মৃত্যুবরণ করেন? বলতে পারবে? নিশ্চয়ই পারবে তোমরা। এরপরও কিন্তু আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। 29শে আগস্ট, 29শে আগস্ট, 29শে আগস্ট 1976 সালে, 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? তিনি কোথাও মৃত্যুবরণ করেন বলতে পারবে? তোমরা কিন্তু পারবে। এরপর আমি বলতেছি, তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। কোথায়? ঢাকায়। আমি আর একটু সুন্দর করে লিখি, দেখো, তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায়? ঢাকায়। কাজী নজরুল ইসলামের যে সমস্ত প্রশ্নগুলো আসবে, ছোট ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা সেগুলো বলতে পারবে। চলো এবার আমরা কুলি মজুর কবিতাটি কে বলতে পারবে? তাই তুমি একটু শুদ্ধ করে বলো তো দেখি। আব্দুল্লাহ, বলতে পারবে? গুড, তুমি কিন্তু বলতে পারবে। এরপরও আমি কিন্তু একবার বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো, কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, খুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিছিদের হার দিয়ে ওই বাষ্পশক চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর ফেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্পশক, দেশ চেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা, কার খুনে রাঙা টুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। এই কবিতাটা লেখার পেছনে কিন্তু অনেক কারণ আছে। কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষদের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে এই কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদের অক্লান্ত শ্রমে ও ঘামে চলছে মোটর, চলছে রেলগাড়ি, চলছে জাহাজ, এবং গড়ে উঠেছে দালান কুঠা আর কলকারখানা। এদের তথা এই শ্রমজীবী মানুষদেরকে শোষণ করেই ধনিক শ্রেণী আজ আরও বিত্তশালী হচ্ছে। যুগে যুগে এই শ্রমজীবী মানুষেরা বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত এবং উপেক্ষিত। তাদেরকে অবশ্যই আমাদেরকে সম্মান দেখাতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে সম্মানের চোখে আমাদেরকে দেখতেই হবে। একদিকে এই শ্রমজীবী মানুষরা উপেক্ষিত, তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না, ন্যায্য সম্মান পাচ্ছে না, আর অন্যদিকে ধনিক শ্রেণীর লোকেরা তাদেরকে শোষণ করে হচ্ছে আরও সম্পদশালী। তাহলে কবি কাজী নজরুল ইসলাম এই শ্রমজীবী মানুষদের পক্ষে তিনি কথা বলেছেন। তিনি এই শ্রমজীবী মানুষদের পক্ষে অধিকার আদায়ের জন্য
তিনি কলম ধরেছেন আর এই কবিতাটি তিনি রচনা করেছেন। এবার চলো, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত কুলি মজুরের এই কবিতার যে মূল ভাব ছিল সেটা আমি তোমাদেরকে বলেছি। এখান থেকে যদি ছোট ছোট প্রশ্ন আসে তোমরা কি উত্তর দিতে পারবে? তো নিশ্চয়ই পারবে। এবার আসো, আমরা এবার বলো তো দেখি কতগুলো কুলি মজুরের এই কবিতার মধ্যে কতগুলো কঠিন কঠিন শব্দ আছে, যে সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, বাষ্পশক তত্ত্ব কি বলো তো দেখি? বাষ্প দ্বারা চালিত গাড়ি। গুড। পায় অর্থ কি? পায় অর্থ হচ্ছে মুদ্রার একক বিশেষ। ক্রোর অর্থ কি? কোটি। টুলি অর্থ কি বলতে পারবে? টুলি অর্থ হচ্ছে চোখের উপর ঢাকনি। অট্টালিকা অর্থ কি? প্রাসাদ। বক্ষে অর্থ বুকে। তাহলে এই শব্দগুলো আমরা জেনে গেছি। কেমন? এবার তোমরা 6 জন করে 5টা দল হয়ে যাও। দল হয়ে তোমরা একটা কাজ করো, একটা দলগত কাজ করবে। তোমরা লিখো বিভিন্ন পেশার শ্রমিকদের। এটা হচ্ছে দলগত কাজ। দলগত কাজ হচ্ছে বিভিন্ন পেশার তোমরা এটা আগে লিখে নাও খাতায়। বিভিন্ন পেশার শ্রমিকদের বিভিন্ন পেশার শ্রমিকদের শ্রেণী উল্লেখ করে। শ্রমিকদের শ্রেণী উল্লেখ করে তাদের কাজের বিবরণ দিয়ে, তাদের কাজের বিবরণ দিয়ে একটি তালিকা তৈরি করো। একটি তালিকা তৈরি করো। এই জিনিসটা তোমরা করে নাও। তোমাদের জন্য 4 মিনিট সময়। তাহলে তোমরা এই দলগত কাজটা খুব সুন্দরভাবে করেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন বলো তো দেখি, সমাজের মধ্যে কোন শ্রেণীর মানুষরা বেশি বঞ্চিত? গুড। তারা হচ্ছে শ্রমজীবীরা সমাজের মধ্যে বঞ্চিত। এই কুলি মজুর কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। দদিচি কে বলতে পারবে? কবিতায় তো তোমরা পড়েছো। দেখো কবিতার মধ্যে তোমরা কি পড়েছো? এখানে পড়েছো যে দদিচিদের হার দিয়ে ওই বাষ্পশক চলে। এখানে দদিচি কে বলতে পারবে? দদিচি হলো একজন সাধক। দদিচি হচ্ছে কে? একজন সাধক। গুড। আচ্ছা, আরেকবার বলো তো দেখি, ক্রোর শব্দের অর্থ কি বলতে পারবে? ক্রোর শব্দের অর্থ কি? নিশ্চয় তোমরা পারবে। ক্রোর শব্দের অর্থ হচ্ছে কোটি। ক্রোর শব্দের অর্থ কি? কোটি। গুড। তোমরা খুব সুন্দর বলেছ। তাহলে তোমরা খুব সুন্দর উত্তর দিয়েছ। তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও। কবি শ্রমজীবী মানুষের গান গেয়েছেন কেন, ব্যাখ্যা করো। তোমরা এই বাড়ির কাজটা তোমাদের খাতায় লিখে নাও। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকেই এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। ধন্যবাদ।